নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চিত ভালো আছেন, সুস্থ আছেন। আজকে মাছের সঙ্গে লাউ ডাঁটার রান্না করে দেখাবো, একদম খুব সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া পদ্ধতিতে, যাতে যারা নতুন রান্না করছেন তাদের কাছে খুবই সুবিধে হয়। আর এইভাবে তৈরি করলে কিন্তু খুব একটা সময়ও লাগে না, অনেক বাসন কম বেরোয়, খুব অল্প বাসনের মধ্যে রান্না হয়ে যাবে। কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ও শেয়ার করবেন, এবং নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নেবেন। নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে, পুরাতন বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে শুরু করব রেসিপি। যে বন্ধুরা, এখানে লাউ ডাঁটা, বেগুন, কাঁচাকলা, আর এখানে মাছ। এই যে মাছের আজকে নতুন একটা রেসিপি হবে। আমরা এখন নুন আর হলুদটা একটু মাখিয়ে নেব। পরিমাণ মতো নুনটা নিয়ে নিলাম, নুনটা দিয়ে দিয়েছি। এবার হলুদটা দিচ্ছি, 1 চামচ হলুদ। এবার এটাকে ভালো করে হাতে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার এটাকে একটু তেলে ভালো করে ফ্রাই করে নিব। এবার তেলটা দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেছে, তেলটা প্রায় গরম হয়ে গেছে। এবারে একটা করে মাছ আমি দিয়ে দিব। মাছটাকে ফ্রাই করতে হবে। এই যে মাছটা দিয়ে দিলাম। মাছটাকে একটু ফ্রাই করে দেবো। বন্ধুরা, মাছ ফ্রাই হয়ে গেছে। দেখুন, এইভাবে মাছটা ফ্রাই আমি করে নিয়েছি। মাছ ফ্রাইয়ের লাস্টে এইটুকু তেল বেঁচেছে, আমি তেলটা নষ্ট করব না। এই তেলটাকে আমি সবজিটা দিয়ে একটু ফ্রাই করে নেব। ফ্রাই করে নিয়ে তারপর জল দিয়ে সিদ্ধ করব। রান্নার জন্য এই পেস্ট বানিয়েছি। এটা জিরে আর সরষা দুটা মিক্সড করেছি। এটা টমেটো, পেঁয়াজ আর লঙ্কা, আর এই পেস্টের জলটা আমি রেখেছি, সবজিতে দেব। বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। খুবই ভালো ভিডিও। এই যে দেখুন, আলু কেটেছি, এটা লাউ ডাঁটা, বেগুন, কাঁচকলা, যে সবজিগুলো কেটেছি এগুলোকে একটু তেলে এবার ফ্রাই করে নিব। তেল হয়ে গেছে গরম। বন্ধুরা দেখুন, আমি এবার সবজিটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে তেলের সঙ্গে সবজিটাকে একটু নাড়িয়ে নেব। সেদ্ধ করার জন্য এবারে পরিমাণ মাপিয়ে লবণ দিয়ে দিলাম। এবার পরিমাণ মাপিয়ে হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করানো হয়ে গেল। এবার সিদ্ধর জন্য জলটা দিয়ে দেব। সিদ্ধর জন্য জলটা দিয়ে দিয়েছি। এবার 15 মিনিটের জন্য এটাকে থালার চাপিয়ে রাখবো।
চাপানো থাকলো। 15 মিনিট পর খুলবো, তাতে সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখুন সিদ্ধ হয়ে গেছে পুরো। এবার একটু নামিয়ে দিব। সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিয়ে এবারে মশলাটা বানাবো। সবজিটা নামিয়ে নিয়েছি, থালায় রেখে দিয়েছি। এই যে বন্ধু দেখছেন, এবার কড়াই গরম হয়ে গেছে। তেলটা এবার দিয়ে দেবো, পরিমাণ মাফিক তেলটা দিয়ে দেবো। তেলটা দেওয়া হয়ে গেল। তেলটা একটু গরম হলে একটা করে মশলা দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার প্রথমে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে দিব। কিছুক্ষণ একটু ফ্রাই করবো। পেঁয়াজের কালারটা হয়ে গেছে, এবার জিরে আর সরিষা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এটা দিয়ে দিলাম। এগুলো সবগুলো একসঙ্গে একটু মিক্স করে নেব। মিক্স হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দেবো। সবগুলো একটু ভালো করে মিক্স করাতে হবে। মশলাটা হয়ে গেছে, এবার একটু পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো। হলুদের সঙ্গে ভালো করে মশলাটাকে মিক্সড করে নেব। এবার আমার পেস্টের জলটা রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এবার ভালো করে এগুলোকে মিক্সড করে নিতে হবে। মশলাটা হয়ে গেছে, এবারে আমি সবজিগুলো দিয়ে দিব। দেওয়া হয়ে গেল সবজিগুলো। এবার মশলার সঙ্গে ভালো করে সবজিটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার অল্প সময়ের মতন এটাকে থালাটা চাপিয়ে রেখে দেব। বন্ধুরা, সবজিটা হয়ে গেছে, এবার এক একটা করে মাছ দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি। ভালো করে সবজির সঙ্গে মাছটাকে একটু রেখে দেব কিছুক্ষণের জন্য। দেখতে পাচ্ছেন বন্ধুরা, রেসিপিটা বানাতে বেশি সময় লাগেনি, অল্প সময়ের মধ্যে রেসিপিটা বানানো হয়ে গেছে। অল্প খরচে, কোনো খরচ এটা বেশি নেই। এই সবজিটা খেলেও শরীরের পক্ষে প্রচুর ফায়দামান। তাই বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। নতুন বন্ধু কেউ হলে সাবস্ক্রাইব করে নেবেন। এরকম ভালো ভালো ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে দেখতে থাকবেন। নমস্কার বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।